সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি গাজীপুরের কালিয়াকুড়ের পাগলনাথ আশ্রম মেলাতে। চলুন আজকের দিনে এই আশ্রম এবং মেলার গল্প শুনি, সেই সাথে এই ঐতিহ্যবাহী স্থানের সৌন্দর্য আর বিশেষত্ব আপনাদের দেখায়। পাগলনাথ আশ্রমের ইতিহাস শতাব্দী প্রাচীন। কথিত আছে পাগলনাথ ছিলেন এক আধ্যাত্মিক সাধক, যিনি মানুষের কল্যাণে তার জীবন উৎসর্গ করেছিলেন। এই আশ্রম তার স্মৃতি ধারণ করে রেখেছে। শুরু হয়েছে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী কেশা পাগলের মেলা। গাজীপুরের কালিয়াকুড়ের উপজেলা ঢালচুরি ইউনিয়নের দেওয়ার গ্রামে ঐতিহ্যবাহী চিনাল পাগলের আশ্রমে পৌষ সংক্রান্তি প্রথম দিন থেকে শুরু হয় ঐতিহ্যবাহী কেশা পাগলের মেলা। এই মেলা চলে মাসব্যাপী। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে এই মেলা চলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। বলা হয় এখানকার মাটি মানুষের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসে। মেলার মূল আকর্ষণ নানা সাজে বসে থাকা ভবের পাগলেরা। দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসে জড়ো হন এই মেলায় আসা ভবের পাগলরা জানান, এখানে আসলে তাদের তরিকার ভাইদের সাথে সাক্ষাৎ হয়। 1 মাসের জন্য কেশা পাগলদের কাছে এই মেলায় যেন হয়ে ওঠে তাদের ঘরবাড়ি। এখানে আসা পাগলরা কখনো বা গান করেন, কখনো প্রলাপ বকেন, কখনো হাসেন, কখনো কাঁদেন। এই মেলা শেষে আবার পাগলেরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। কেশা পাগলের আশ্রমের পক্ষ থেকে পাগলদের জন্য এবং পাগল ভক্তদের জন্য করা হয় থাকা খাওয়া ব্যবস্থা। এখানে মাথা থেকে শুরু করে হাত পা পর্যন্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাজানো থাকে। একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে যার যে অংশে সমস্যা তা কিনে দান করলে অসুস্থতা সেরে যায়। এই ধরনের ধারণায় প্রচলিত রয়েছে। সকাল থেকে থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানে কালিয়াকুড় তথা দেশের দূর দূরান্ত থেকে কেশা ভক্তরা এসে এই মেলায় উপভোগ করেন। পাগলের নামে মানত করেন তারা। কেশা ভক্তরা নিজের সব পরিমাণ ওজনের সবজি অথবা ফলমূল দান করে থাকেন।
মেলা উপলক্ষে ওই গ্রামের বাসিন্দাদের মধ্যেও শুরু হয় মাসব্যাপী উৎসব। পুরো 1 মাস চলে মেলাটির উৎসব। চারপাশে বসে মাটি, বাঁশ, কাঠ ও বেতের তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী, গৃহস্থলী সামগ্রী, আসবাবপত্র ও দেবদেবীর মূর্তি 5টা সাজিয়ে রয়েছে শত শত দোকান। রয়েছে বিভিন্ন বাতাসার দোকান। ধনির চিড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 150 বছরের পুরনো ঐতিহ্য। এছাড়াও পাওয়া যায় বিন্নি ধানের চিড়া ইত্যাদি। কদমা, বাতাসা, নকুলদানা পাবেন। এগুলো মূলত চিনি দিয়ে তৈরি শুকনো মিষ্টি। অতিথি আপ্যায়নের জন্য কদমা বাংলার একটি অনেক পুরনো রীতি। মিষ্টি অথবা মিষ্টান্ন কার না পছন্দ? এই মেলায় বিখ্যাত মিষ্টিগুলোর মধ্যে রয়েছে রসগোল্লা, কালোজাম, চমচম, রসমালাই, রাজভোগ, সন্দেশ, ছানামুখী, জিলাপি। এছাড়াও রয়েছে বালিশ মিষ্টি। 5 কেজি ওজনের এক বালিশ মিষ্টির দাম 1800 টাকা। ভোজন রসিক হিসেবে বাঙালির সুনাম রয়েছে বিশ্বব্যাপী। মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বা কিছু খেতে মন চাইলে হাতের কাছেই পাওয়া যায় সুস্বাদু ও মুখরোচক সব খাবারের সন্ধান। স্থানীয় লোকেরা মেলায় বিভিন্ন স্টল সাজিয়ে রেখেছে। কোথাও মাটির হাড়ি পাতিল, কোথাও রঙিন চুড়ি। এখানে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দিক নয়, গ্রামীণ জীবনের প্রাণবন্ত ছবিটাও দেখা যায়। যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে মাটির তৈরি আসবাবপত্র। মাটির তৈরি এসব পণ্য দেখে বুঝতে পারলাম যুগ যুগ ধরে আমাদের কুমোর সম্প্রদায় পরম যত্নে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। এছাড়াও রয়েছে শিশুদের জন্য বিনোদন ব্যবস্থা। এখানে ছোট শিশুর জন্য রয়েছে নানা ধরনের রাইড ও প্লে জোন। বয়সভেদে 2 থেকে 3 রকমের দোলনা। সেই সাথে এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।